হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা প্রত্যেকে জানো আজকে তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। ঠিক আছে, আজকে কোর্টে কেসটা উঠেছিল এবং একটা কথা 2 দিন আগে ভিডিওতে আমি বলেছিলাম যে যদি ওবিসি কেস মিটে যায়, ঠিক আছে, এবং 12 লক্ষ ওবিসি যদি বাতিল হয়ে যায় তাও রাজ্য সরকার হার মানবে না। রাজ্য সরকার কোনো মতেই এক্সাম করাবে না, কারণ যারা বাদ হয়েছে তাদেরকে পুনরায় কিন্তু অ্যাড করার চেষ্টা করবে। রাজ্য সরকার কোনো মতেই এক্সাম কন্ডাক্ট করাবে না যতদিন না তাদেরকে অ্যাড করছে। সেই কথাটাই হলো, ঠিক আছে, সেই কথাটাই হলো। আমি একটা কথা বলছি, যে ডিমোটিভেট হবে, যে হবে, যে খারাপ মানবে আমার কথাটা, তারা ভাড়মে যাও, তাতে আমার কিছু যায় আসে না। বাট যেটা সত্য সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো, ঠিক আছে। ভাড়মে যাও, তোমাদের এক্সাম রাজ্য সরকার এখন বর্তমানে করাবে না। তোমরা, আমি বলবো ভালো কথা হয়, যদি তোমার চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তুমি সেন্ট্রালের দিকে শিফট করো, সেন্ট্রালের এক্সাম টার্গেট করে পড়াশোনা করো। নয়তো যদি মনে হয় যে বাড়ির খুব অসুবিধা হচ্ছে, বাড়িতে মানে কিছু কাজ করতে পারছো না, কাজে লেগে যাও, কিছু একটা কাজ করো, তার সঙ্গে যাতে পড়াশোনাটা হয় সেই মতো কাজ করো। না হলে তোমার সারা লাইফ শেষ, সারা লাইফ মানে নষ্ট করে দেবে এই রাজ্য সরকার, ঠিক আছে। একবারে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে। যে যাই ভাবুক, আজকে আমি মন খুলে কথা বলবো ভাই, যাই ভাবুক, মানে যে ভাড়মে যায়, যে যার মনে হবে সে কমেন্ট করতে পারে, বাট এটাই সত্য, ঠিক আছে। কি হয়েছে না হয়েছে আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেস মামলায় কেন এই কথাগুলো আমি বললাম, পুরো ভিডিওটা জাস্ট দেখো, তাহলেই বুঝতে পারবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওবিসি শুনানি হয়েছে, ওবিসি কেসটা উঠেছিল সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকারের উকিল, আমাদের রাজ্য সরকারের উকিল কত সুন্দর কাজ করেছে। রাজ্য সরকার কত সুন্দর কাজ করে, মুখে বলছে ওবিসি কেস মেটাতে চাই, চাকরি দিতে চাই, 10 লক্ষ, 20 লক্ষ, 50, 10 কোটি, 30 কোটি, 40 কোটি চাকরি দিতে, বাড়িতে 100টা করে চাকরি পাবে, এরকম মুখে বলছে। আর কাজের দিকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, নতুন করে ওবিসি সার্ভে, অর্থাৎ রাজ্য সরকার কার্যত হার মেনে নিয়েছে। 12 লক্ষ ওবিসি বাতিল, এটা একদম নিশ্চিত, কনফার্ম। 12 লক্ষ ওবিসি বাতিল, এটা মেনে নিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার পুনরায় এখানে কি বলেছে, নতুন করে অন্তর্ভুক্তর জন্য ওবিসি সমীক্ষা করাবে রাজ্য। ওবিসি বাতিল মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে একথা জানালেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। বলেন যে এই অন্তর্ভুক্তর জন্য 3 মাস সময় লাগবে। 3 মাস সময় চেয়েছে, ঠিক আছে, নতুন করে অন্তর্ভুক্ত করার জন্য, সমীক্ষা করার জন্য, সার্ভে করার জন্য 3 মাস সময় রয়েছে। সেই জন্য 3 মাস পর শুনানি আবেদন জানালেন তিনি। সেই মতো রাজ্যের আবেদন মেনে নিলেন সুপ্রিম কোর্ট। জুলাইয়ে পরবর্তী শুনানি, জুলাই মাসে মার্চ, এপ্রিল, মে, জুলাই, 3 মাস পর শুনানি হবে, ঠিক আছে। 3 মাস পর শুনানি হবে, মানে যারা অ্যাকচুয়ালি 12 লক্ষ ওবিসি বাতিলের একদম কনফার্ম, ঠিক আছে, ওই 76টা উপজাতি বাতিল, তাদেরকে পুনরায় কিভাবে অ্যাড করবে, নতুন করে সমীক্ষা করবে, সার্ভে করবে, সেই কাজগুলো করার জন্য 3 মাস সময় নিয়েছে। এক্সাম ভাড়মে যাক, এক্সাম হবে না, কোনো পরীক্ষা হবে না, ভোট পেলেই হলো। এই যে বাতিল হয়ে গেল 12 লক্ষ ওবিসি, সেগুলোকে যাতে কার্যত মানে কাউকে মানে ভোট ব্যাংকটা যাতে নষ্ট হয় সেদিকের দিকে নজর, কে চাকরি পেলো, কে কি পেলো, কার চাকরি হলো, সেই দিকে রাজ্য সরকারের কোনো নেই, ঠিক আছে। তো এখন তোমাদের কাজ, তোমরা সেন্ট্রালে শিফট করো, সেন্ট্রালের দিকে পড়াশোনা করো, নয়তো দ্বিতীয়ত তুমি কোনো কাজে লেগে যাও, না হলে সারা জীবন পস্তাতে হবে। ভাই সঠিক কথা বলছি, যদি জীবনে কিছু করতে চাও কাজে লেগে যাও, না হলে একদম লাইফ শেষ হয়ে যাবে। কেউ বলবে 3 মাস পর তো একবার মিটে যাবে, সঙ্গে সঙ্গে মে মাসে এক্সাম, মে মাসের একদম লাস্ট উইকে এক্সাম হবে, একবারে ডেট ঠিক হয়ে গেছে। আমি একটা কথা বারবার বলেছিলাম, রাজ্য সরকার যদি ওবিসি কেসের হেরে যাও, তাও রাজ্য সরকার কোনোদিনও তোমার মানবে না এবং রাজ্য সরকার সেগুলোকে অ্যাড করার পরেই এক্সাম নেবে, কারণ তাদের ভোট ব্যাংক কোনোদিনও নষ্ট করবে না। কথাটা মিললো আজকে, আমি চেঁচিয়ে বলেছিলাম। আমাকে বলছে তুমি সুপ্রিম কোর্টের উকিল, সুপ্রিম কোর্টের জাজ, কথাগুলো বলেছিল, আজকে মিললো আমার কথা। দেখো, যেগুলো বলেছিলাম সেটাই সত্য হলো। এবং তোমাদের এখন 3 মাস বাড়িতে বসে থাকো, 3 মাস, দেখো 3 মাস পর শুনানি হবে, তার 3 মাস পর যদি সেদিনকে রায় দিয়েও দেয় সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার সেটা মেনে নেয়, তাও 2 মাস সময় নেবে এক্সাম কন্ডাক্ট করার জন্য, মানে 5 মাস, প্রায় হাফ অফ দ্য ইয়ার, ঠিক আছে, মানে হাফ সময় নিয়ে নেবে বছরের। এখনো 6 মাস তুমি বাড়িতে বসে থাকবে, 6 মাস পড়াশোনা করতে হবে তোমাকে বাড়িতে বসে। তো 6 মাস তুমি একটা কোনো কাজে লেগাও, তার সঙ্গে টুকটাক করে পড়াশোনা করো, নাহলে সারা জীবন পস্তাতে হবে। মানে ভোট ব্যাংক বুঝতেই পারছো, রাজ্য বলতে গেলে তো অনেক কথাই বলা যাবে, ঠিক আছে, বাট বুঝতেই পারছো বর্তমান রাজ্যের অবস্থা। এবং বসে থাকো এইভাবে। এবার যেমন প্রাইমারি টেট হয় না রাজ্যে, টিচার নিয়োগ বন্ধ হয়ে গেছে, অন্যান্য নিয়োগ গ্রুপ ডি, গ্রুপ সি সমস্ত নিয়োগ বন্ধ হয়ে গেছে। এবার তোমাদের নিয়োগ পুরোপুরিভাবে, পুলিশেরও নিয়োগ বন্ধ হয়ে গেল, ওবিসি কেস চলবে আর বাড়িতে বসে থাকো। খুব সুন্দরভাবে কাজ করছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে ফুল মালা জল দিয়ে পুজো করে মানে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ঠিক আছে।
নোবেল দেওয়া উচিত এই কাজের জন্য। খুব সুন্দর কাজ করেছেন তিনি এবং খুব ভালো লাগছে কথাগুলো শুনে, খুব দারুণ লাগছে। আমাদের এত সুন্দর শিল্প থেকে শুরু করে মানে প্রচুর প্রচুর কিছু করে দিয়েছে, খুব সুন্দর লাগলো, দারুণ কাজ। আমি খুব খুশি, প্রত্যেকটা স্টুডেন্ট হ্যাপি, দারুণ ব্যাপার, একদম খুব সুন্দর, ভালো লাগলো। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি এবং পার্টি করো আজ থেকে, ঠিক আছে? খুব সুন্দর কাজ করেছে, তোমাদের বাড়ি বাড়ি 100টা করে চাকরি দেবে, খুব সুন্দর কাজ, পার্টি করো আজ থেকে। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।